মুসলিমদের আজকে যদি এই মুসলমানদের ভারতবর্ষের এদের যদি ঈমান থাকতো তাহলে বলুন যে গতকালকে বিল পাস হয়েছে সংসদ ভবনের মধ্যে এটাকে করতে পারত? পশ্চিম কালেও সম্ভব ছিল না। ঈমান দুর্বলতার কারণেই তারা আমাদের প্রতি হস্তক্ষেপ করতে আরম্ভ করেছে। আপনার একটা কথা মনে রাখবেন, ইতিহাস পড়ুন, ভারতবর্ষের সংবিধান পড়ুন। আমি বলিনি আমি সবকিছুই জানি, আল্লাহি আল্লাহর কসম আমি আপনাকে বলি অবশ্যই ভারতবর্ষের সংবিধান আপনার আমাদেরকে অনুমতি দিয়েছে ধারা 12 থেকে নিয়ে 35 পর্যন্ত আমরা আমাদের ধর্ম নিজ নিজ ভাবে পালন করতে পারি। ভারতবর্ষের যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে তারা নিজের ধর্মগ্রন্থকে তাদের মতন করে পরিবেশন করতে পারে, তাদের মতন করে ধর্ম অবলম্বীদের কাছে কথা উপস্থাপন করতে পারে। ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের কোন নেতাবৃন্দ এদের প্রতি হস্তক্ষেপ করতে পারে না। নিজ নিজ ধর্ম নিজ নিজ ভাবে পালন করতে পারে। ভারত এটা স্বাধীনতা দিয়েছে। সম্মানিত শুধু তাই নয়, ভারতবর্ষের সব ধর্মের ব্যক্তিরা সমান অধিকার ভারতের নাগরিকত্ব হিসাবে পাবে। 12 থেকে নিয়ে 34 এবং 32-34 পর্যন্ত আপনি যদি আর্টিকেল পড়েন, যদি আপনার ভারতের সংবিধান পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। সম্মানিত সুধী, তারপরেও আজকে আমাদের ভারতবর্ষে ভারতের নাগরিক হওয়ার পরেও আজকে আমাদের অকাপ বিল পেশ করে আমাদের সমস্ত কিছু প্রপার্টিকে হরপ করা হলো, আমাদের সাথে বেইনসাফি করা হলো। এটা কারণ কি বলেন তো? আজকে ভারতবর্ষের 40 কোটি মুসলিম যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধিবিধান মেনে চলত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করত, তাহলে আমি মনে করি আল্লাহি আল্লাহর কসম পৃথিবীতে এমন কোন ধর্মাবলম্বীরা ছিল না আমাদের হস্তান্তর করে, আমাদের প্রতি হস্তক্ষেপ করে এই ধরনের আমাদের প্রপার্টি কোটি 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 মিলিয়ন আপনার প্রপার্টিকে তারা জব্দ করে নিত পারতক না। আজকে মসজিদ বিরাল আছে বলেই তারা মসজিদ দখল করেছে, ঈদগাহ বিরাল আছে বলেই তারা ঈদগাহ দখল করছে, আর অন্যান্য কিছু বিরাল হয়ে আছে বলেই তারা এগুলো আপনার দখল করতে আরম্ভ করেছে। তারা ভেবে নিয়েছে মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে, তাদের স্রষ্টার কাছ থেকে তারা ফিরে চলে গেছে, মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে, তাদের ঈমান কমজোর হয়ে গেছে, তাদের প্রপার্টি জব্দ করে নিলেও তারা ঘুম ভাঙবে না, তারা আপনার ফুটবলের ন্যায় হয়ে যাবে। 5 টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে সাইকেলের বিনিময়ে মোবাইলের বিনিময়ে তারা কি হবে? ফুটবলের ন্যায় হয়ে যাবে। এই লাঠি মারবে ওর কাছে যাবে, ওই লাঠি মারবে ওর কাছে যাবে, ওই লাঠি মারবে ওর কাছে যাবে। ঈমান হারা হয়ে গেছে, এরা মুমিন নয়। তারা বুঝতে শিখেছে বলেই আজকে মসজিদ দখল করছে, কবরস্থান দখল করছে, ঈদগাহ দখল করছে, আগামীকালকে আপনার বাড়ি পর্যন্ত দখল করবে। নইলে এখনো সময় আছে। আপনি পরিবর্তন হন, আপনি কোরআন হাদিসকে ধারণ করুন, আল্লাহর সাহায্য আপনি প্রাপ্ত হবেন। আল্লাহর সহযোগিতা আমাদের আসে না কেন? ঈমান ছাড়া হয়ে গেছেন তার জন্য। সম্মানিত সুধী, আমি আপনাকে বলি, আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? যেই ষড়যন্ত্র ভারতবর্ষে চলছে এটা আপনি বুঝতে পারি না। আমাদের ঈমান দুর্বলতার কারণে সাহাবীদের মতো যদি ঈমান হতো তাহলে পশ্চিম কালেও নয় 313,000-এর বেশি পারত। কোন জায়গাতে 30,000, ওরা 1 লক্ষর চাইতেও বেশি পারেনি। বিভিন্ন ইতিহাস এরকম সাক্ষী প্রমাণ করছে। ভারতবর্ষের 40 কোটি মুসলিম, তারপরেও আজকে তারা হেনস্থ কেন? ভারতবর্ষের 40 কোটি মুসলিম তারপরে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত কেন? শিখরা কেন নয়? তারা তো মাত্র 5%, আমরা তো 35%। যে শিখ 5%, তারা ধর্মকে পালন করেছে। পৃথিবীর যে কোনো তারা জায়গাতে যাবে, তারা ধর্মকে তারা কোনোদিন অ্যাভয়েড করবে না। চাকরি হলেই কি আর না হলেই কি, তারা ধর্ম ছাড়ে না। দেখবেন তার জন্য তাদের মুখে দাড়ি থাকে, মাথাতে পাগড়ি থাকে, পুলিশেরও থাকে, এসপিরও থাকে, জি হসপিটালও থাকে, দোকানও থাকে, গাড়িতে থাকে, বাড়িতে থাকে, সমাজে থাকে, রাস্তাতে থাকে, অফিস আদালতে থাকে, কোর্ট কাচারিতে থাকে। যে কোনো শিখকে দেখবেন শিখ তাদের মাথাতে আপনার পাগড়ি এবং তাদের আপনার কি মুখে দাড়ি থাকে। তারা ধর্মকে ছাড়তে রাজি নয় বলেই তারা 5%, তার জন্য তাদের প্রতি হস্তান্তর করতে পারে না। আমরা 35% হওয়ার পরেও আজকে আমাদের সম্পত্তি চলে গেল। বুঝতে পারছেন? ভাবার বিষয় আছে। আপনার 14 সেপ্টেম্বর 1994 সালে আরএসএস বাজরাং দলেরা একটা পদক্ষেপ নির্ণয় করেছিল, সেটাকে বাস্তবায়ন করতে তাদেরকে সময় লেগেছে।
2014 থেকে নিয়ে 2024 পর্যন্ত 32টা থিওরি তারা অবলম্বন করেছিল। মুসলিমদের প্রপার্টি জব্দ করা, মুসলিম মহিলাদেরকে অপহরণ করা, মুসলিমদেরকে আপনার বিভিন্ন রাজনীতিকের সাথে সংশ্লিষ্ট করে দিয়ে তাদেরকে দাঙ্গায় লিপিবদ্ধ করে দিয়ে তাদেরকে ডুগডুগি বাজিয়ে দিয়ে তাদের সম্পদকে অপহরণ করা, এইভাবে 32টা থিওরি অবলম্বন করেছে। তার মধ্যে প্রায় 22-24টা তারা বাস্তবায়ন করে ফেলেছে। 22-24টা আপনি খবর লিখেছেন 6 বছরের মধ্যে ভারতবর্ষে 6 বছরের মধ্যে 1,42,000-এরও বেশি 1,42,000-এরও বেশি মুসলিম মহিলার অপহরণ হয়েছে, ধর্ষিতা হয়েছে এবং অপহরণ হয়েছে। তাদের কোনো অস্তিত্ব নাই। ভারতবর্ষে আছে নাকি ভারতবর্ষের বাইরে গেছে, মারা গেছে নাকি বেঁচে আছে, কোনো খবর এখন পর্যন্ত নাই। জি, মাত্র আপনার 4 অথবা 5 বছরের মধ্যে 2014 থেকে নিয়ে 2020 বছর, এই 6 বছরের মধ্যে উত্তরপ্রদেশের মাটিতে প্রায় 42,000 মুসলিম মহিলাকে অপহরণ করা হয়েছে। তারা বেঁচে আছে নাকি তারা মারা গেছে এখন পর্যন্ত কোনো খবর নেই। তারপরে মুসলিমরা সচেতন নাই, তারপরে মুসলিমরা ফুটবলের নেই, তারপরে মুসলিমরা 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে। এই নির্লজ্জা মুসলিম যতদিন পর্যন্ত কোরআন হাদিসকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করছে, অতদিন পর্যন্ত সারা পৃথিবীর সকল জাতির কাছে তারা লাভ খাবে। কি ভেবেছেন আপনি? আপনাকে আমি কথা বললে আপনি বলেন কত যে শিক্ষিত হয়ে গেছো, তুমি এইভাবে চিল্লাতে পারো। শিক্ষিত নয়, দরদ নিয়ে কথা বলছি। আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনাদের প্রতি আমার দরদ, মায়া, প্রেম, ভালোবাসা আছে। তার জন্য ইতিহাসের কথা বললাম, তার জন্য কোরআন হাদিসের কথা বললাম। ব্যক্তিগত কথা বলে আপনাকে বিভ্রান্তি করতে আসেনি। সম্মানিত সুধী, সম্মানিত ভাই আব্বু, অতএব অবিলম্বে আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সম্মানের পাত্র করেছেন, আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন, আপনাকে যিনি রিজিক দিচ্ছেন, আপনাকে যিনি সুস্থ সচলে রেখে ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করার তৌফিক প্রদান করেছেন, সেই স্রষ্টাকে আপনি চিনুন এবং তার প্রতিটি আরকান, প্রতিটি আহকাম, প্রতিটি বিধিবিধান আপনি নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রচেষ্টা করুন। নইলে বাঁচার কোনো বিকল্প পথ নাই। আজকে যা কিছু দখল হচ্ছে, কালকে আপনাকে দখল করবে, আপনার বাড়িঘর দখল করবে। অতএব সচেতন হন। প্রতিপালককে বলুন, আল্লাহ তুমি যদি সাহায্য না করো, পৃথিবীতে কেউ আমাদের সহযোগিতা করতে পারে না। অতএব আল্লাহর কাছে সহযোগিতা নিন। আল্লাহকে বলুন আপনার ফানসুরুন আলাল কওমিল কাফিরিন, কাফেরদের কাছ থেকে আপনি বাঁচতে চান, তাহলে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে করজোড়ে আবেদন করুন। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা শিরক ওয়াল মুশরিকিন। এইভাবে দোয়া করতে থাকুন। ইবাদতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইবাদত নেই, সাহায্য আসবে না। ধৈর্য নেই, সাহায্য আসবে না। সম্মানিত সুধী, আমাদের পিঠ থেকে গেছে দলে, আমাদের আর অন্যান্য পথ অবলম্বন করে কোন কাজ হবে না। আমাদের স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। তার কাছে আমাদের কি করতে হবে? দোয়ার মাধ্যম দিয়ে, ইবাদতের মাধ্যম দিয়ে, দান সাদকা খায়রাতের মাধ্যম দিয়ে তিনাকে রাজি করে, তিনাকে খুশি করে, আমাদের ঈমান মজবুত করে তার সাহায্য প্রাপ্ত হতে হবে। তাছাড়া বিকল্প কোনো পথ নেই। সম্মানিত সুধী, আমি আপনাকে একটা কথা বলে রাখি, এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি, আমরা যদি সাহাবীদের ন্যায় ঈমান আমরা ধারণ করতে পারি, তাহলে এখনো আমরা বিজয় প্রাপ্তি হতে পারি। ভারতবর্ষ ইনশাআল্লাহ আমাদের হাতে একদিন আসবেই, নিশ্চিত রূপে আসবে। 665 বছর আমরা কি করেছি? রাজত্ব করেছি ভারতবর্ষে। ইনশাআল্লাহ আবার আমরা ভারতবর্ষ রাজত্ব করব। তবে আমাদের ঈমান ধারণ করতে হবে, আল্লাহর বিধিবিধানের প্রতি আমাদের অটুট থাকতে হবে। তাহলে এই আপনার আল্লাহর সাহায্য আসতে পারে, নচেত আসবে।